আসসালামু আলাইকুম সবাইকে। দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখেন আমি যে গাঁথুনি করতে আছে এইটা হইলে সুইমিং পুল। প্রথমে ভিজাই লইছি, তারপর প্রথমে একটা গাঁথতে আসি শল করিয়া। আপনারা অবশ্যই শল করবেন, শল শল ছাড়া গাঁথুনি করলে বেঁকা হয়, সোজা হয় না, দেখতেও ভালো চিনায় না। যে দেখেন এইটা বসাইতে আছে, এটাও সল করিয়ে তারপরে বসামু। আর চার কোনার সাইডে পিলার রাখছি, এই পিলার সাইডে পরে ডালাই দিব গাঁথনি করিয়ে তারপরে। আপনারা এইভাবে পিলার পরে করবেন গাঁথনি করার পর। বাউন্ডারি ওয়াল হোক আর গাইড ওয়াল হোক, কলম রাখলে আরসিসি কলম রাখলে কলম ডালাই পরে দেবেন, তাহলে গাঁথনিটা অনেক মজবুত হইবে, টেকসই হইবে। যে দেখেন যে সুইমিং পুলের গাঁথনি করতে আছে, আর ইটগুলি খুব সুন্দরভাবে ভিজাই লইতে হইবে, একদম ভালোভাবে ভিজে গিয়ে তারপরে গাঁথনি করতে হবে। আর বালিটাও নরম ভাঙতে হইবে, তাহলে গাঁথনিটা আপনার অনেক মজবুত হইবে, টেকসই হইবে। শুকনো শুকনো ইট গাঁথবেন না আপনারা, বুনার গুলো গাঁথনিটা দুর্বল হয়ে যায়। যে দেখেন এই আমি ইটটা ধরি একটা ডলা দিই বা কন্নি দিয়ে একটা টাক দিই, বালির সাথে এককালে লাগিয়ে পড়ে। আর ইটগুলি একদম সুতো সুতোয় বসাইতে হইবে। আর এই বোর্ডটা মারতে হইবে খুব সুন্দরভাবে, যাতে কোনো লিক না থাকে। তো বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন। প্রথমে একটা আদলা দিলাম, তারপরে শাল করলাম। এই যে দেখেন এই ইটটিও শাল করতে আছি। সুতোটা এক সুতো ফাঁক থইবেন। এই যে দেখেন এই আমি যে বালিটা ভাঙতে আছি, বালিটা কিন্তু অনেক নরম। আর বালিটা ভালোভাবে ফেরতে হইবে, ফেটে তারপরে বসাইতে হইবে। এই যে দেখেন এই যে ইটগুলো বসাইতে আছে, আমি ধরিয়ে একটা টাক দিই অথবা ডলা দেবেন, আপনার গাঁথনিটা অনেক মজবুত হইবে। এই যে দেখেন এই আমি কিভাবে বসাইতে আছি, ধরিয়ে কোন দিয়ে একটা টাক দেবেন বা হাত দিয়ে একটা ডলা দেবেন। এই সুইমিং পুলটা হইলে যায় 7 ফিট বাই 10 ফিট। দেখেন পরের ওয়ালে গাঁথনি শুরু করতে আছি। সিমেন্ট দিয়েছি, প্রথমে সিমেন্ট দিয়ে তারপরে পানি দিয়ে ডলা দিছি, সিমেন্টটা ভিজে গেছে। এই যে দেখেন এই বালুটা ভাঙতে আছি। প্রথম প্রথম ইটটা থইলাম, তারপরে সল করলাম কিকার দিয়ে, কিকারের গোড়া দিয়ে। একদম সুতায় সুতায় গাঁথতে হইবে। এই যে দেখেন ইটটা ধরিয়ে একটা চাপ দিই বা একটা ডলা দিই। আপনারা এইভাবে থইবেন, আলগা থইবেন না, আলগা থইলে ইটের নিচে ফাঁক থাকে। ফাঁক থাকলে গাঁথনি দুর্বল হয়ে যায়, গাঁথনি মজবুত হয় না। বোর্ডটা মারার সময় এক সুন্দরভাবে বোর্ডটা মারতে হইবে।
আর ফ্ল্যাশ দিলাম বাইর সাইডে ফ্ল্যাশ দিয়েছি দেখতে সুন্দর চিনে নেবে সেই জন্য। আর বালিটা খুব সুন্দরভাবে ভাঙতে হইবে ইটের উপরে। এই যে দেখেন না, ইটটা দৌড়ি একটা ডলা দিই বা একটা চাপ দিই, এই দেখ একদম সুতোয় সুতোয় গাঁথতে আছি। আপনারা শুকনো শুকনো ইট গাঁথবেন না। এই দেখেন একটা আদলা দিছি, তারপর শাল করতে আছি, তারপর সুতোটা হয়েছি। বান ফালাইতে হইবে অবশ্যই, আপনারা বান ফালাইবেন ইটে। এই যে দেখেন বালিটা কত সুন্দরভাবে ভাঙছি, আর ইটগুলি সুতোয় সুতোয় থুইতে আছি। আর যে বোর্ডটা খুব সুন্দরভাবে মারবেন, না হলে লিক থাকতে পারে, লিক থাকলে পানিটা বাইরে যাইবে একদম সুন্দরভাবে। আর এই গাঁথনিটা 2.5 ফিট উঠাইতে আছি। এই যে দেখেন এই বালিটা ভাঙতে আছে, এই বালিটা নরম। অবশ্যই আপনারা বালি মিলানোর সময় ভালোভাবে মিক্সার করতে হইবে, সিমেন্ট বালু ভালোভাবে মিক্সার করে তারপরে পানি দিতে হইবে, পানি দিয়ে ভালোভাবে ফেরতে হইবে। এই যে দেখেন এই ইটটা ধরে একটা ডলা দিই বা একটা চাপ দিই। এই যে দেখেন এই আঞ্জি মারতে আছি। এই লাস্টের ইট কলমে লেবেল টাইনে লইছি, কলমে ওয়াটার লেভেল, তারপরে এভাবে গাঁথতে আছি। এটার উপর চাইরকুলে ঘুরাইয়া একটা ডালাই হইবে লিনটিনের মতন। আর বেঞ্চ সিস্টেম করবো চাইরকুলে যাতে বসতে পারে লোবার বাই করিয়া, 5 ইঞ্চি লোবার আর 5 ইঞ্চি তো গাঁথনি, 10 ইঞ্চি হইবে, যাতে এটার ভিতর বইয়া বসতে পারে বেঞ্চের নান। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। যারা পেজটি ফলো করেন না, পেজটি ফলো করে দেবেন। যে দেখেন এই আমার মতন এভাবে সুন্দর মতন গাঁথবেন আপনারা, ইট ইট মিজাইয়া সুন্দর মতন, হলে আপনার গাঁথনিটা অনেক মজবুত হইবে, টেকসই হইবে। আর মশলাটা ভালোভাবে মিক্সার করে লইতে হইবে।